মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই রমজান ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম কে রে বেটা বস, খাড়া হয়ে পেশাব করিস কেন? পেশাব কেমনি করা লাগে তোর স্যার শিখাইনি? ও তখন মুসকে মুসকে হাসের বলে চাচা কি কর, প্রাইমারি পেশাব খানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। কারণ আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য কোনোদিন পবিত্র হওয়া লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো কোরআনের শিক্ষালয়ে ছাত্র নাই, আগডম বাগডমের ছাত্র বেশি। এটাই হলো ইন্না লিল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনার মাসুম বাচ্চাকে আপনি পাক বানাবেন না না পাক বানাবেন, এই দায়িত্ব আপনার। আপনি মাদ্রাসা দেবেন না প্রাইমারি দেবে? এটা এমন একটা কিতাব রে ভাই, যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা সকলেই রমজান মাসে দোয়া করেছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার জান্নাত আমরা সাইল করতেছি, প্রার্থনা করতেছি, তোমার জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জান্নাতে যাইতে গেলে আমাদের করণীয় কি? কি করণীয়? মরাটাই করণীয়। জান্নাতে যাইতে গেলে আমাদের কি করতে হবে? ছোট্ট একটা আয়াত আমি আপনাদের শোনাই, আগে শোনেন, আগে আয়াতটা শোনেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। মরতে হবে মুসলমান হয়ে। জোরে বলেন কি হয়ে? এখন মুসলমান শব্দের অর্থ কি? আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নামই হলো, সবাইকে জবান খুলে বলতে হবে, নাম কি? এই যে মাঝে মাঝে ওঠা বসা করা, কি শুনবেন? ওয়াজ শুনবেন না তাফসীর শুনবেন? ওয়াজ শুনবেন না তাফসীর শুনবেন? সবই পারি। যদি কোন হুজুর বলে তাফসীর টাফসীর বুঝি না, মারেন ওয়াজ। ইন্না লিল্লাহর উপর তাফসীর ওয়াজ দুটোই হবে। এ ঘন ঘন পেশাব কার লাগতেছে? ঘন ঘন পেশাব লাগে কার? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের তাফসীর শুনতে পেশাব লাগতেছে? সেখানে এই কোরআনের তাফসীর শুনতে শুনতে যে কোনো অজুহাত নিয়ে যারা উঠবেন আল্লাহ ভালো জানেন। জোরে কোন ঠিক কিনা? ইন্না লিল্লাহর উপর আলোচনা শোনেন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে কয় কারণ? এক নম্বর কারণের উপর আলোচনা করতে গিয়ে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান না হয়ে মরার মধ্যে কোনো লাভ। নবীকে যিনি দীর্ঘদিন লালন পালন করেছেন, আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। আবু লাহাব নামে কোন মুসলমানের নাম নাই।
আবু জেহেল কোন মুসলমানের নাম নাই, কিন্তু আবু তালেব মুসলমানের নাম আছে না নাই? যেখানে আছে না নাই? আপনারা বলেন তো, আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, দুইজনই ভাই। আবু লাহাব আবু তালেব একই মায়ের পেটের ভাই, কিন্তু একজনের নাম মুসলমান রাখে অনেক, বাংলাদেশের অনেক গ্রামে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? কিন্তু আবু লাহাব নামে কোন মানুষ আছে? আবু তালেবও কিন্তু জাহান্নামে যাবে। যিনি নবীকে কোলে কাঁখালে আদর করে লালন পালন করেছেন, আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বলে, রাসূলুল্লাহ মায়ের পেটে আপনি এতিম হলেন, মায়ের পেট থাকতে আপনার বাবা মারা গেল, দুনিয়াতে আসার পর আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বলে, সাহাবীরা রে, আমার চাচা আবু তালেব আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নাই, এটা কখনোই আমি বুঝতে পারিনি। অথচ ওই মহামানবকে আল্লাহ জাহান্নাম দিবে।